আসলে কেন্দ্রমূল না একটি নাম? কোরআন কি একটা নাম, না কোরআন একটা কেন্দ্রমূল শব্দ? সবাই মনে করে এটা একটা নাম, বা মনে করে এটা একটা কেন্দ্রমূল শব্দ। কোরআন যদি কাফ রা নো থেকে নির্গত হয়ে থাকে, তাহলে অর্থ হচ্ছে মিলানো। একটি সূরা আরেকটি সূরার সাথে মিলে থাকে, এই জন্য তাকে কোরআন বলা হয়। কোরআন শব্দটি যদি কাফ রা হামজা থেকে নির্গত হয়, তাহলে মাকরুন অর্থে যা পঠিত, কোরআন মাজিদ মানুষ পড়ে, এই জন্য তাকে কোরআন মাজিদ বলা হয়, কোরআন বলা হয়। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন কাকে বলে? জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দীর্ঘ 23 বছরে যা অবতীর্ণ করা হয়েছে, তাকে বলা হয় কোরআন। কোরআন মাজিদের প্রায় 55টি নাম রয়েছে। উল্লেখযোগ্য নাম কোরআন, উল্লেখযোগ্য নাম মাজিদ, উল্লেখযোগ্য নাম ফুরকান, রহমান। এইসব নামগুলি কোরআন মাজিদের নাম, যা কোরআন মাজিদে একাধিক জায়গায় উল্লেখ হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে দুই ধরনের আয়াত রয়েছে। একগুলিকে বলা হয় মুহকাম, স্পষ্ট, যার অর্থ বোঝা যায়, আর একগুলিকে বলা হয় মুতাশাবিহাত, অস্পষ্ট, যার অর্থ বোঝা যায় না। যেমন প্রথমে বলা হয়েছে আলিফ লাম মিম, যার অর্থ মানুষ জানে না। যেমন বলা হয়েছে তহা, যার অর্থ মানুষ জানে না। যেমন বলা হয়েছে কাফ, তারপরে আয়াত শেষ এক আয়াত, এর অর্থ মানুষ জানে না। এগুলিকে বলা হয় মুতাশাবিহাত। মুতাশাবিহাত আয়াতগুলির পিছনে মানুষকে পড়তে নিষেধ করা হয়েছে, যাতে করে মুতাশাবিহাতের অর্থ ব্যাখ্যা নিয়ে মানুষ চিন্তা ভাবনা না করে। মানুষ শুধু মুহকাম আয়াত নিয়ে চিন্তা ভাবনা করবে, এটাই তার জন্য গ্রহণীয়। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে আলোচনা আসলো সংক্ষিপ্ত সূরা। সূরা কাকে বলে? সূরা শব্দটি যদি শুরুম থেকে নির্গত হয়ে থাকে, তাহলে এর অর্থ হচ্ছে টুকরা। একটা সূরা আর একটা সূরার জন্য কোরআন মাজিদের ব্যাপারে অংশ বিশেষ টুকরা, এই জন্য তার নাম সূরা। আর যদি শব্দটি শুরুম থেকে নির্গত হয়, তাহলে অবশিষ্ট উচ্ছিষ্ট খাওয়ার পরে যা রেখে দেওয়া হয়, একটি সূরা আর একটি সূরার জন্য বাকি অংশ, একটি সূরা কোরআন মাজিদের জন্য বাকি অংশ, এই জন্য তাকে সূরা বলা হয়। পরিভাষায় সূরা বলা হয় যার শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত 3টি আয়াত থাকবে, তাকে সূরা বলা যায়। যেমন কোরআন মাজিদে 3টি আয়াতের একটি সূরা আছে, বলেন তো সেটি কোনটি? সূরা কাউসার। সূরা কাউসারের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাত্র 3টি আয়াত রয়েছে। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি কাউসার দান করেছি। প্রচুর মান সম্মান, হাউজে কাউসার, নবুয়ত, অনেক কিছু আপনাকে আমি দিয়েছি। এই দিয়ে অত্র সূরাটি আরম্ভ হয়েছে। এরপরে আমরা দেখতে পাই কোরআন মাজিদে আয়াত। আয়াত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন। শরীয়তের পরিভাষায় এক আয়াতকে আর এক আয়াত থেকে পৃথক করার জন্য একটি গোল চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বলা হয় আয়াত। এ হচ্ছে কোরআন, এ হচ্ছে সূরা, আর এ হচ্ছে আয়াত। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি পরে, কোরআন শিক্ষা দেওয়া আগেই তিনি কোরআন শিখালেন, তারপরে মানুষ সৃষ্টি করলেন। আসলে তো তা হয় না। এই জন্য আল্লাহ উল্লেখ করেছেন যে মানুষ সৃষ্টির পরে মানুষের যেটা জরুরি কাজ, তা হচ্ছে কোরআন জানা, কোরআন শিখা। যার কারণে শিখার কাজটিকে আল্লাহ পূর্বে উল্লেখ করেছেন। আর রহমান তিনি আল্লামাল কোরআন, যিনি মানুষকে
কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি পরে শিক্ষা আগে। আসলে তো তা নয়, সৃষ্টি আগে শিক্ষা পরে, কিন্তু কোরআনের শিক্ষার গুরুত্ব পেশ করেই আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে 2-1 মিনিটে বলি কোরআন মাজিদে কি রয়েছে। কোরআন মাজিদে মৌলিকভাবে 3 থেকে 4টা থেকে 5টা জিনিস মৌলিকভাবে রয়েছে। এই বিশাল কোরআন মাজিদ 30 পারা কোরআন মাজিদে মৌলিকভাবে কি রয়েছে আমরা পড়তেও পারি না, পড়লেও বুঝতেও পারি না, বুঝলেও তা স্পষ্ট হয় না। মনে রাখা ভালো হবে, কোরআন মাজিদে আল্লাহ তাআলা যেটা প্রথম স্পষ্ট করেছেন সেটা তার ক্ষমতা। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে কোরআন মাজিদে পাতায় পাতায় যা উল্লেখ করেছেন তাতে তিনি বলেছেন, আসমান জমিনের মালিক আমি, নমুনাবিহীন আসমান জমিন আমি সৃষ্টি করেছি। কোনো মানুষ কোনো জিন সৃষ্টি করে দেখাতে পারে, তার চ্যালেঞ্জ ক্ষমতা সবচেয়ে শক্তিশালী কাজ, ক্ষমতাধর কাজ দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ এবং জমিন। এরপরে ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন চন্দ্র এবং সূর্য, কিভাবে চন্দ্র আসে, কিভাবে সূর্য যায়, কিভাবে সূর্য আসে, কিভাবে চন্দ্র যায়। এ দিয়ে তিনি ক্ষমতা দেখিয়েছেন। পারে কি কেউ ঠেকিয়ে দিতে? পারে ইনসান ঠেকাতে? পারে কি জিন ঠেকাতে? এ হলো তার ক্ষমতা, পারে না। এরপরে দেখিয়েছেন ক্ষমতা দেখাতে গিয়ে রাত এবং দিন, কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, কিভাবে তা বাড়ে, কিভাবে তা কমে। মানুষ কি পারে নিজে কমাতে? মানুষ কি পারে নিজে বাড়াতে? মানুষ কি তাকে ঠেকাতে পারে? তা পারে না। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি আরো দেখিয়েছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করা, যা মানুষের রুজির ব্যবস্থা হবে, যা পশু প্রাণীর রুজির ব্যবস্থা হবে। এই কাজ কে করতে পারে? এই কাজ তিনি করতে পারেন। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছেন, যিনি 17 বছর আল্লাহ বলে নিজেকে 1700 বছর আল্লাহ বলে নিজেকে দাবি করেছিলেন, পানিতে ডুবিয়ে দিয়েছেন, তার বিচার হয়নি। আজ সামুদ ক্ষমতাধর জাতি, তাদেরকে ঝঞ্ঝা বায়ু ঝড় বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। এরকমভাবে নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন, তার বিচার, আল্লাহর বিচার কেউ করতে পারেনি। অর্থাৎ যারা শক্তিশালী জাতি তাদেরকে ধ্বংস করে দেখিয়েছেন আমি এগুলো করতে পারি, অন্য কেউ পারে না। মূলত কোরআন মাজিদে ক্ষমতা উল্লেখ রয়েছে, এটা মনে রাখবেন। পাতায় পাতায় যেখানে সেখানে শুধু ক্ষমতা, শুধু ক্ষমতার ক্ষমতা। ক্ষমতা দেখাতে দেখিয়েছেন চন্দ্র সূর্য, ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ জমিন, ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিন, ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করা, ক্ষমতা দেখাতে দেখিয়েছেন যে বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছেন, কেউ কোনোদিন বিচার করতে পারেনি। এটা হলো কোরআন মাজিদের 1 নম্বর জিনিস। এই বিশাল কোরআন মাজিদে যেখানে সেখানে এই আলোচনা রয়েছে। কোরআন মাজিদে দ্বিতীয় হচ্ছে শুধু রহমান, শুধু রাহিম, শুধু গাফফার, শুধু গাফুর, শুধু বর রাহিম। রহমান, রাহিম, গাফুর অদূত দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। যেখানে সেখানে তিনি বলেছেন আমি রহমান, আমি রাহিম, আমি গাফুর, আমি হাকিম, আমি আলিম, আমি মাজিদ। সব জ্ঞানের অধিকারী তিনি, তিনি প্রজ্ঞাময়, তিনি দয়ালু, তিনি পরম দাতা, তিনি হচ্ছেন প্রেমময়। এই তিনি দেখিয়েছেন কোরআন মাজিদে পাতায় পাতায়, যেখানে সেখানে তিনি উল্লেখ করেছেন নিজের এই গুণের কথা। তৃতীয় দেখিয়েছেন কিছু বিধান। কোরআন মাজিদে কিছু বিধান আছে, চুরি করলে হাত কাটা যাবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, এইসব কিছু বিধান রয়েছে। এর ফাঁকে ফাঁকে রয়েছে জাহান্নাম আর জান্নাত, জাহান্নাম আর জান্নাত।
মাঝে মধ্যেই অতীতের কথা আলোচনা করে তাদের কিভাবে ধ্বংস হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, এরপরই জাহান্নামের কথা বলা হয়েছে, জান্নাতের কথা বলা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এ হচ্ছে মৌলিকভাবে 4-5টা জিনিস নিয়ে কোরআন মাজিদ পূর্ণ, যা আমরা বুঝতে পারি না, যা আমরা বুঝলেও বুঝার চেষ্টা করি না, পড়ার চেষ্টা করি না। পড়লে হয়তো বা কিছু বুঝতে পারতাম, পড়তেও পারি না, বুঝতেও পারি না। মাঝে মধ্যে আমি যখনই কোরআন মাজিদ পড়াই, তাফসির পড়াই, অনুবাদ পড়াই, তখন আফসোস দুঃখ আমি পেশ করি ছাত্রদের সামনে, জনগণের সামনে। কোরআন মাজিদ থাকলো, জনগণ পৃথিবী থেকে চলে গেল, বুঝলো না কোরআন মাজিদ কি জিনিস, কোরআন পড়লে কি হয়, কোরআন না পড়লে কি হয়, কেনই বা কোরআন মাজিদ আসলো, কোরআন মাজিদকে কিভাবে সামাজিককরণ করা যায়, সবাই কিভাবে কোরআন বুঝবে, সবাই কিভাবে কোরআন মাজিদ পড়বে, সবাই কিভাবে কোরআন চর্চা করবে, এটা একটা হওয়া উচিত মর্মে জামিয়া সালাফিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এদেশের মাটিতে পুনরায় মক্তব চালু করতে হবে, যে মক্তবে কোরআন শিক্ষা দেওয়া হবে, যে মক্তব ভিত্তিক দাওয়াত দেওয়া হবে। এই পরিকল্পনা জামিয়া সালাফের একটি বড় পরিকল্পনা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে ওভাবে দাঁড়িয়ে কি করছো? আর তোমরা যারা আমাদের দায়িত্ব পালন করছো, তোমরাই বা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও পিছনে দেখো, এবং যারা রাস্তায় চলাচল করছে আপনারা একটু আগিয়ে বসেন, যাতে করে যারা আসছে তাদের বসার সহজ পথ বের হয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, আমি আপনাদেরকে কোরআন সম্পর্কে একটি, কোরআন তেলাওয়াত সম্পর্কে একটি অতীব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করি। মনোযোগ সহকারে শুনে তা আমল করার চেষ্টা করবেন, আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত কোরআনের পরিচয় দিয়েছি, সংক্ষিপ্তভাবে বলেছি কোরআন মাজিদে মূলত কি রয়েছে। কোরআন মাজিদে মূলত রয়েছে আল্লাহর ক্ষমতা, কোরআন মাজিদে মূলত রয়েছে আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল। কোরআন মাজিদে মূলত রয়েছে কিছু বিধান, কোরআন মাজিদে মূলত রয়েছে বিধানের ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা, যেখানে সেখানে জাহান্নাম জান্নাতের আলোচনা, পাতায় পাতায় জাহান্নাম জান্নাতের আলোচনা। জাহান্নাম জান্নাত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। জাহান্নাম জান্নাত বিস্তারিত বাংলা ভাষায় জানার জন্য মরণ একদিন আসবেই, এই বইটা পড়ার ব্যাপারে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে। মরণ একদিন আসবেই, এই ব্যাপারে জাহান্নাম জান্নাতের বিস্তারিত বিবরণ দেওয়ার আমরা চেষ্টা করেছি। পৃথিবী কিভাবে ভেঙে যাবে, ধ্বংস হবে, এই বিষয়টি আমরা পেশ করার চেষ্টা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাহুরু সাদরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজানা, কেউ যদি আলহামদুলিল্লাহ শব্দ পড়ে তাহলে মিজান, দাড়ি পাল্লা নেকিতে ভর্তি হয়ে যায়। আর কেউ যদি বলে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, তাহলে আকাশ জমিনের মধ্যে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা নেকিতে পূর্ণ হয়ে যায়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে আলো, বিচারের মাঠ হবে অন্ধকার। মানুষ যদি সালাত আদায় করে উপস্থিত হয় তাহলে তার জন্য হবে আলো। এরপরে তিনি বলেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল, দান অন্য কিছু নয়। বিচারের মাঠে আমি জান্নাত দখল করব, আল্লাহ যদি আমাকে বলেন যে আপনার প্রমাণ কি, তখন আমি বলবো আমি যে জান্নাত দখল করব, জান্নাত পাবো, তার প্রমাণ আছে, এ দেখেন আমি দান করেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু জিয়া, ধৈর্য হচ্ছে আলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, পৃথিবীর মানুষ শুনে রেখো, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। যদি জীবনে কোরআন পড়ো, বোঝার চেষ্টা করো, তাহলে বিচার মাঠে কোরআন তোমার পক্ষে কথা বলবে। আর যদি কোরআন মাজিদ না পড়ো, তাহলে বিচারের মাঠে কোরআন তোমার বিপক্ষে কথা বলবে। যদি কোরআন বিপক্ষে চলে যাই বিচারের মাঠে, তাহলে বড় বিপদে পড়ে যাব। যার কারণে বিভিন্ন সময় যখন 4টা উপদেশ দিয়েছি,
বলেছি, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জরুরি প্রয়োজন ছাড়া কোথাও না বসা, আড্ডা না পিটা। আড্ডা পিটলে কোথাও বসলে কখন বদনাম গীবত হবে, পরকাল হারাবে সহজেই। এই 4টে উদ্দেশ্যে একটা বলেছি কোরআন মাজিদ পড়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন মানুষের পক্ষে হতে পারে, কোরআন মানুষের বিপক্ষে হতে পারে। বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআ, কোন মানুষ যদি জুমার দিনে সূরা কাহফ পড়ে, তাহলে আজালাহুন নূর মা বাইনাল জুমাতাইনে, তাহলে যে জুমায় পড়েছে সেই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত তার সব কাজ সহজ হয়ে যাবে, তার রুজি উপার্জন করা সহজ হবে, তার যাবতীয় ইবাদতমূলক কাজ তার জন্য সহজ হয়ে যাবে, সবটাই সে সহজে দেখতে পাবে যদি জুমার দিন সূরা কাহফ পড়ে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফেজা আসরায়াতিন মিন আওয়ালি সূরাতিল কাহফ ওয়াসমা মিন ফিতনাতিদ দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে মুখস্থ করে নেয়, প্রত্যেক দিন সকালে সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন, মুখস্থ করে নিয়ে পড়বেন, বিচারের মাঠে কেন কোনো সময় আপনি বিপদে পড়বেন না, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। যদি আপনি নিয়মিত প্রত্যেক দিন সকালে সূরা বাকারার সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়েন, তাহলে যে দাজ্জালের ব্যাপারে সকল নবী ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ সম্প্রদায়কে আমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখিয়েছেন, সেই দাজ্জাল থেকে আমরা বেঁচে যাব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলু ইয়াকরাউ সূরাতাল কাহফ ফিল লাইলে, একদা একটা লোক সূরা কাহফ রাতে পড়তেছিল। অমিন জানিবিহি ফারাসুন মারবুতুন বেসাতানাইনে, তার পাশে একটি তার ঘোড়া 2টি রশি দিয়ে বাঁধা ছিল। তাগাশাহুল সাহাবাত, সেই মেঘ তাকে ঘিরে নিল, মেঘ চতুর্দিক থেকে এসে আকাশ ঘিরে নিল। তাদনু তাদনু, সেই মেঘ ধীরে ধীরে কাছাতে লাগলো। যেখানে লোকটি কোরআন মাজিদ তেলাওয়াত করছে সেখানে সেই মেঘ একেবারে ঘনিয়ে কাছে চলে আসলো। তখন তার যে ঘোড়াটি বাঁধা ছিল জালা এনফের, তার ঘোড়াটি লাফাতে লাগলো। যখন লাফাতে লাগলো তখন লোকটি কোরআন মাজিদ পড়া বন্ধ করে দিল। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকাল করলে লোকটি আল্লাহর নবীর কাছে আসলো। ফাজাকারু, তারপর সে তার ফাজাকারা মালাহু, যা কিছু রাতে ঘটেছে সেইগুলি সে রাসূলের সামনে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেই তিনি বললেন, শোনো, ইন্নাহা সাকিনা নাজালাত তানাজ্জালাত বে তেলাওয়াতিল কোরআনে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর পক্ষ থেকে সেই নিরাপত্তা নেমে এসেছিল। অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলকাল মালায়েকাত দানাত লে সাউতিকা, ফেরেশতারা নেমে এসেছিলেন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। ফেরেশতারা নেমে এসেছিলেন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। লাউ কারাতা, তুমি যদি পড়তে থাকতে সূরা কাহফ লাসবাহা, তাহলে ফেরেশতারা সকাল করে দিত। এনজুরনা সেলাইহা, সকালে মানুষ দেখে নিত। লা তাতাওয়ারা মিনহুম, ফেরেশতারা মানুষের কাছ থেকে লুকাতে পারতো না। তুমি কেন পড়লে না? তুমি যদি পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতা শুনতো, সকাল হয়ে যেত, মানুষ সমাজ থেকে লুকাতে পারতো না,
মানুষ তাকে দেখে নিত। হাদিস বুখারী মুসলিম এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়ারফা বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিনা। এই কোরআন মাজিদের মাধ্যমে এক সম্প্রদায়কে, কিছু মানুষকে উঁচু সম্মানী করে দেন, আর এই কোরআন মাজিদের মাধ্যমে কিছু মানুষকে অপমান করে দেন। যারা কোরআন মাজিদ পড়ে না, বুঝে না, মানে না, বা তুচ্ছ তাচ্ছিল্য করে তার উপরে নিন্দা আরোপ করে, আল্লাহ এই কোরআন মাজিদের মাধ্যমেই তাদেরকে নিচু করে দেন, জাহান্নামে দিয়ে দেন। আর এই কোরআন মাজিদের মাধ্যমেই আল্লাহ কিছু মানুষকে সম্মানী করে দেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআন ভালো বুঝে, যারা কোরআনের উপরে দখল রাখে, কোরআন মাজিদ পড়ে, কোরআন মাজিদ বুঝে, ওরা দামি সম্মানী লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন। ফেরেশতাদের সাথে থাকার সুযোগ হবে ওইসব মানুষের যারা কোরআন মাজিদ পড়ে ও বুঝে, কোরআন সম্পর্কে যার দখল আছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইয়াকরাউহু, আর যে ব্যক্তি পড়ে তাও, তারপরে এটাতেও ভালোভাবে পড়তে সক্ষম হয় না, উচ্চারণ ভালো করে করতে পারে না, কোন রকম করে পড়ে, ওয়া আলাইহি শাকুন, কোরআন মাজিদ পড়া তার কাছে খুব কষ্টকর, তবু সে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু আজরানে, তার জন্য ডবল নেকি রয়েছে। আপনি চিন্তা করবেন না আমি ভালো করে পড়তে পারি না। আবার কোন হুজুর বলেছেন যে ঠিক মতো পড়তে পারে না, তার পড়লে গুনাহ হবে। আবার কোন হুজুর বলেছেন কোরআন মাজিদ না পড়ে, না বুঝে পড়লে গুনাহ হবে। যে বলেছে সে কিন্তু বুঝে না। কেন? যারা পৃথিবীর বড় বড় বিদ্বান, জারুল্লাহ জামাখশারের মতো, ইবনে কাসিরের মতো, পৃথিবীর বড় বড় যারা মুফাসসির, তারা স্পষ্ট হতে পারেনি অনেক জায়গায় যে আল্লাহ এখানে কি বলছে, আল্লাহ এখানে কি বলেছেন, গবেষণা করে বের করতে পারেননি। ওইভাবে রেখেই পৃথিবী থেকে চলে গেছেন। আর একটা লোক পড়তেই জানে না, কিভাবে ভাঙাচোরা করে পড়তে শিখেছে। সে আবার অনুবাদ দেখে দেখে দু একটা কোরআন মাজিদের আয়াত মুখস্থ করেছে, সেই বলে দিল যে কোরআন না বুঝা পড়লে গুনাহ হবে। অবাক কথা, আশ্চর্য কথা। আবার যে হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুনাহ হবে, ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন। ওই হাফেজ মানে কি, ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। যে হিফজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে। ও চলতে ফিরতে পারে না। ও একটা বড় মাথায় টুপি দেয়, তার উপর রুমাল দেয়, দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়াই, তার নাম হাফেজ। যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল। হ্যাঁ, হিফজখানা হচ্ছে সহযোগী বিদ্যা। আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিস শিক্ষার সাথে হিফজখানা রাখতে পারেন। যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে, এইটুকু। তাছাড়া আপনিও যা, এও তা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, ও 5টা সূরা বেশি পারে, এই যা। তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। কাজেই শুধু কোরআন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয়, এটা ভালোভাবে মনে রাখবেন। আর একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এ হাদিস জাল, এটা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাহু ফি সুফা। একদা আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, তখন আমরা আহলুস সুফা, মসজিদে যারা থাকতো খেত, তাদের সাথে বসেছিলাম। তিনি আমাদের কাছে এসে বললেন, শোনো, আইকুম ইউহিব্বু আইয়াদু ইলা বোথানা বিল আকিক, কে তোমাদের ভালোবাসে যে বোথা নামক বাজারে, আকিক নামক বাজারে সকালে চলে যাবে,
এখান থেকে কালনি বাজারে বা আপনাদের বাড়ির পাশের নিকটে কোনো বাজারে সকালে চলে যাবে। ফায়াতি বে কওমায়নে ফায়াতি মেনহুবে কওমায়নে, সেখান থেকে বেশ ভালো মোটা তাজা দুইটি উট নিয়ে আসবে। ফিগাইরে ইসমিনলা কাতে রাহামিন, যেখানে কোনো পাপ হবে না, যেখানে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে না। এমনিতেই দুটা উট পেয়ে যাবে, মোটা তাজা নিয়ে চলে আসবে। এটা তোমাদের কেউ চায় না? কুলনা নহিব্বু যালিকা, আমরা বললাম জি হ্যাঁ আল্লাহ রসুল, আমরা তো এটা সবাই চাই। আমরা বাজারে যাব, বাড়ি থেকে নিকটে, আর 2-3 লাখ টাকা দামের দামি উট পেয়ে যাব দুইটা, এটা তো খুব ভালো কথা, আমরা সবাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আফালা ইয়াকদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কেউ সকালে মসজিদে যেতে পারবে না? মসজিদে যাবে, ফাইয়াল্লিমু আয়াতাইনে আও ইয়াকরা আয়াতাইনে, সেখানে গিয়ে 2টা আয়াত শিখবে অথবা শিখাবে। এই ছেলে বসো, এই ছেলেটা কিভাবে ঢং ঢং করে হেঁটে চলে যাচ্ছে। যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও দেখো। আপনি নিজের কাজ দেখাবেন না দয়া করে, আপনাকে আমি অনেক ভালোবাসি। আবার এটা সালাফি কনফারেন্স, আমি যখন আপনার এলাকাতে বক্তব্য দিতে যাই তখন সেটা হলো সামাজিক সাধারণ একটা জালসা মাত্র, আর এটা হচ্ছে সালাফি কনফারেন্স। এখানে থাকা খাওয়া চলা একটা আদর্শের উপরে হতে হবে। আমি আপনাকে বহুবার বলছি, এখানে কোনো দলের কথা হয় না, এখানে কোনো মাযহাবের কথা হয় না, এখানে কোনো সংগঠনের কথা হয় না, এখানে কোনো ইমারত আমিরের কথা হয় না, এখানে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়। কোনো আলোচক যদি ভুলেই কোনো মাযহাবের কথা বলে থাকেন, মাযহাবে হানাফি হোক আর সাফি হোক আর মালিকি হোক, বুঝবেন এটা আমাদের পরামর্শের বাইরে বলেছেন। আমি ওটা চাই না। 32 বছরে আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে, কোনো দলকে নিয়ে কথা বলিনি। মর্মে রাস্তাঘাটে যেসব দিনী ভাই বোন আছেন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, কর্ম ত্যাগ করে, স্থান ত্যাগ করে সামনে এসে কিছুক্ষণ বসে আলোচনা শোনার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি 2টা আয়াত সকালে পড়ে, খায়রুন মিন নাকাতাইনে, 2টি উটের দাম যত তার চেয়ে বেশি নেকি হবে। সালাসু আয়াতিন খায়রুন মিন সালাসিন, 3টা আয়াত পড়লে 3টি উটের দাম যা তার চেয়ে বেশি হবে। 4টা আয়াত পড়লে 4টা উট দান করে জানে কি হয় তার চেয়ে বেশি হবে। অমিন আদাদিহিন্না মিনাল ইবলি, যত আয়াত পড়বে তত আয়াত হিসাবে একটা করে উট দান করলে জানে কি হয় তাই হবে, যেগুলো মোটা তাজা। সম্মানিত দিনী ভাই বোন, 10টা যদি আয়াত পড়ি তাহলে এক একটা উট 3 লক্ষ টাকা দামের, আমি প্রায় 30 লাখ টাকা আমি আল্লাহর পথে দান করে দিলাম, আমি যদি 30টা আয়াত পড়তে পারি। যার কারণে